এই সরকারকে কে তৈরি করেছে? ভোটাররা। এখানেই আমাদের সমস্যা হচ্ছে। ভোটের সময় যখন চলে আসে সেই সময় ভোটার আমরা সরকারের বিগত 5 বছরের অন্যায় অনাচারকে ভুলে যাই। যেই টোপ দেয় সেই টোপকে আমরা গিলে নিই। আমাদেরকে একটা ভালো স্বাস্থ্যমন্ত্রী তৈরি করতে হবে, যে স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যের বিহাল দশার হাল ফিরাবে। আমাদেরকে একটা রাজ্যের ভালো কৃষিমন্ত্রী তৈরি করতে হবে, যে কৃষিমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশার কথা ভাববেন, কৃষকদের এই উৎপাদিত ফসলের 3 গুণ দামের ব্যবস্থা করবে, সেই ধরনের একটা কৃষিমন্ত্রী তৈরি করতে হবে। এই বেকার ছেলেদের কাজ নয়, বেকারত্বের জ্বালায় জ্বলছি আমরা। এই বেকারত্বের যন্ত্রণা থেকে যদি দূরীকরণ করতে চান তাহলে আমাদেরকে একটা লেবার মিনিস্টার অন্তত সঠিক তৈরি করতে হবে। সর্বোপরি আমরা যে সরকারের আন্ডারে আছি, জনগণের সরকার তৈরি করতে হবে। আমরা সব করছি, সরকারটা জনগণের করতে পারছি না, ফলে সমস্যাটা এখানে এসে দাঁড়াচ্ছে। আমি আপনাদের বলি, আমি আজকে এর আগে ভগবানপুর অঞ্চলে একটা আমার প্রোগ্রাম ছিল। ভগবানপুর অঞ্চলে প্রোগ্রাম ছিল, কৃষক ভাইরা আমাকে খুশি করে ভালোবেসে এত সবজি উপহার দিয়েছে। আমি নিলাম। একদম সকালে একটা আমার সোশ্যাল মিডিয়ার ওয়ার্কশপ ছিল, সেখানেও প্রায় বলে নাকি 30 রকমের সবজি দিয়েছে। 30 রকম না হলে 14টি মনে আসছে না, মোটামুটি 10 ধরনের অধিক সবজি দিয়েছে, ভালোবেসে দিয়েছে। তো আজকে আমি আবার এই ফিরার পথে যখন এখানে আসছিলাম, আগের যে এই বাজারের আগের যে বাজারটা ছিল বেলাদানা বাজারে, আমি একজন গাড়িটা জ্যামে দাঁড়িয়েছিল, সবজি বিক্রি করছিল, জিজ্ঞাসা করলাম একটা ফুলকপি দেখিয়ে, বাঁধাকপি দেখিয়ে দাম কত? বলল 15 টাকা। তাও দাম কমে গিয়েছে, 15 টাকায় কিনে খেতে হচ্ছে একটা ফুলকপি, দাম কম। এবার আপনারা কৃষকরা বলুন, একটা ফুলকপি তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে আপনাদের? 5 টাকা, কোন জায়গায় 3.5 টাকা বলছে, কোন জায়গায় 4 টাকা বলছে, কেউ 5 টাকা বলছে। আপনারা বিক্রি করেছেন ক টাকায়? আজকে 8 টাকা দাম, 8 টাকা দাম। হ্যাঁ, ভাঙড় বাজারে 6 টাকা, এখানে 8 টাকা। গড়ে আবার দেখলে দেখা যাবে কোন সময় 5 টাকা খরচ হয়েছে, 5 টাকা দিয়ে বিক্রি করতে হয়েছে। মানে এই টালমাটল চলছে, উৎপাদিত ফসলের সঠিক আপনারা দাম পাচ্ছেন না। আপনি ফসলটা 5 টাকায় খরচ করে করছেন, স্বামীনাথন কমিশন বলছে ওই ফসলটা কৃষক 15 টাকায় বিক্রি করবে। 5 টাকা খরচ, 5 টাকা লাভ, আর 5 টাকা মেহনত, তাহলে দাম কত হচ্ছে? 15 টাকা। আপনারা কোশ্চিন কালেও 5 টাকার সবজি যেটা করতে খরচ হয়েছে 15 টাকা দাম পেয়েছেন। 1 কেজি ক্যাপসিকামের দাম কত? বিক্রি করছেন আপনারা 25 টাকায়, তৈরি করতে খরচ হয়ে যাচ্ছে প্রায় 20 টাকা। আবার মার্কেট থেকে যখন আমরা কিনে খাচ্ছি ওটা 100 টাকা কিলো কিনছি আমরা, কিন্তু কৃষক ক টাকা পাচ্ছে? মাত্র 5 টাকা লাভ পাচ্ছে। কিন্তু কৃষক ওই সবজির ওই ক্যাপসিকামটাই 20 টাকা যদি খরচ হয় 60 টাকা কিলো বিক্রি করবে। এই আইনও কিন্তু সুপারিশ আছে আমাদের, আমরা এই সুপারিশের বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আমার বলার বক্তব্য, কৃষক ভাইরা তার উৎপাদিত ফসলের দামটা তখনই সঠিক পাবে যখন একজন কৃষিমন্ত্রী কৃষকদের কথা ভাববে। আপনারা আপনাদের উৎপাদিত ফসলের সঠিক দাম যাতে পান সেই জন্য একটা কৃষি মন্ত্রীকেও তৈরি করেছেন পশ্চিমবাংলার কৃষকরা ভোট দিয়ে। যে আমাদের দুর্দশার কথা, আমাদের অসুবিধার কথা কৃষি মন্ত্রী ভাববেন, স্বামীনাথন কমিশনের যে সুপারিশগুলো আছে সেইগুলো বাস্তবায়ন করবে। স্বামীনাথন কমিশনের সুপারিশ আছে কৃষকদের জন্য একাধিক, তার মধ্যে আমি আজকে একটা চর্চা করছি। সুপারিশে বলা হয়েছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম কৃষককে দিতে হবে। আজকে এখানে
কচুয়া বাজারের মাইকের আওয়াজ যাচ্ছে, তৃণমূল করে সেও কৃষক, আইএসএফ বিরোধী সেও কৃষক, আইএসএফ করে সেও কৃষক, সিপিএম যদি কেউ করে থাকে সেও কৃষক আছে এখানে, বা সাধারণ মানুষ ভোটের সময় যাকে পছন্দ হয় ভোট দিয়ে দেয়, কিন্তু কৃষক এই ধরনের মানুষ এখানে আছে। মাইকের আওয়াজ যাচ্ছে, হয়তো এখানে অনেকে আসতে পারছেন না, আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বুকে হাত দিয়ে বলুন মাস গেলে আপনাদের ইনকাম কত হয়। আপনারা বুকে হাত দিয়ে বলুন মাসের শেষে আপনার ইনকামটা কত। আপনারা বলতে হয়তো অনেকে লজ্জা বোধ করতে পারেন, আমি আপনাদের বলে যাচ্ছি, এই ভাঙড়ের কৃষক, এই ক্যানিং এর কৃষক, বাঁকুড়ার কৃষক, কালিম্পং এর কৃষক, সারা রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় ৮০০০ টাকার নিচে, বিলো ৮,000। ৮০০০ টাকার নিচে আপনারা মাসে ইনকাম করেন। ভুল বলছি নাকি? আপনি মিলিয়ে দেখে নেবেন, হয়তো আপনি ১০,০০০ করতে পারেন, কেউ ৬,০০০ করে, তাহলে আপনি ৬,০০০, ইনি ৬,০০০, আপনি ১০,০০০, এভারেজ কত হলো? ওই ৮। ৮০০০ টাকার নিচে আপনাদের ইনকাম ছিল ২ বছর আগে ৭,০০০ টাকা। আমি বিধানসভায় যাওয়ার পরে, ভাঙড়ের বিধায়ক যাওয়ার পরে বারবার কৃষকদের মাসিক গড় আয় বাড়াতে হবে, এই আওয়াজ তোলার জন্য একটুখানি বেড়েছে, কিন্তু এটা কিছুই বাড়া নয়। তাহলে আপনারা মাস গেলে ৮০০০ টাকার নিচে ইনকাম করছেন। আপনারা কৃষক, তামিলনাড়ুর কৃষকটাও কৃষক, হরিয়ানার কৃষকটাও কৃষক, পাঞ্জাবের কৃষক, কেরলের কৃষক, জম্মু এন্ড কাশ্মীরের কৃষক, ওরা মাস গেলে কেউ ১২,০০০, কেউ ১৫,০০০, কেউ ২২,০০০ টাকা ইনকাম করছে। আপনারা কেন ৮০০০ টাকার নিচে ইনকাম করছেন? নিজেকে একবার প্রশ্ন করুন। শুধু তাই নয়, মেঘালয় রাজ্য একটা ছোট্ট রাজ্য, ওই রাজ্যের কৃষকরা মাস গেলে ৩০,০০০ টাকার উপরে ইনকাম করে। কত টাকা? ৩০,০০০ টাকার উপরে এক মাসে, প্রতি মাসে ইনকাম করে। তাহলে ওরাও কৃষক, আপনারাও কৃষক, তাহলে এত ডিফারেন্স হচ্ছে কেন? আমি আপনাদের ছোট্ট একটা তথ্য দিয়ে যাচ্ছি যে কিভাবে আপনাদের টাকাগুলো মধ্যখানে লুট হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাই বলুন, একটা ফুলকপি মার্কেটে তৈরি হলে আপনি তৈরি করছেন ক টাকায়? ৫ টাকা। কেউ ৬ টাকায় বিক্রি করছে, মার্কেট ভালো থাকলে ৭ টাকায় বিক্রি হচ্ছে, খুব বেশি ধরে নিলাম ৮ টাকায় হচ্ছে, কিন্তু ৮ টাকা সবসময় হয় না। আবার দিন গেছে ৪ টাকার নিচে বিক্রি করতে হয়েছে, খরচের থেকে কম দামে বিক্রি করতে হয় না আমাদের? এই বলুন, যদি ভুল বলি জানাবেন। খরচের থেকে অনেক সময় করতে হয়, কেউ নিতে চায় না। এটা একটা খেলা চলে, নিতে কেন চাইবে না? আমাদের কি খাবার বন্ধ আছে? আমাদের কি খাবার বন্ধ আছে? এটা নাটক চলে আপনাদের কাছ থেকে শোষণ করার। যাক, আমি বলেছি, আপনি একটা ফুলকপি ৫ টাকায় তৈরি করলেন, ৫ টাকায় তৈরি করে আমি ধরছি ৬ টাকায় বিক্রি করছেন। ৬ টাকায় বিক্রি করলে মাসের থেকে ৮০০০ টাকার নিচে ইনকাম। আর স্বামীনাথন কমিশন বলছে ফুলকপি ৫ টাকায় তৈরি করলে ১৫ টাকায় বিক্রি করতে হবে, ৩ গুণ দাম দিয়ে। এবার ভাবুন, যদি ওই কমিশন অনুযায়ী কাজ হতো, তাহলে আপনার মাস গেলে এখন ৮০০০ টাকা ইনকাম, ৮০০০ ইন্টু 3 আসছে ২৪,০০০ টাকা আপনার ইনকাম হতো। আমি আমার গল্প শোনাচ্ছি না? ঠিক যেমন ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে একটা কমিটি হয়েছিল, সাচার কমিটি সুপারিশ করেছিল মুসলমানদের এই করলে মুসলমানরাও ভালো জায়গায় যেতে পারবে। তার জন্য তো আমরা দাবি তুলি যে সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন হোক, ওটা মুসলমানদের জন্য করেছিল। ২০১৪ সালে ভার্জিনিয়াস জাকসা কমিটি নামে একটা কমিটি হয়েছিল আদিবাসীদের আর্থ সামাজিক মান উন্নয়নের জন্য। ওখানে আদিবাসীদেরকে কিভাবে ফ্যাসিলিটি দিলে আদিবাসীরা মূল স্রোতে আসবে তার কথা ছিল। ওই জন্য আমরা মাইক ধরে কি বলি, ২০১৪ সালের ভার্জিনিয়াস জাকসা কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। ঠিক একই ভাবে আপনারা জানেন ১৯৯২ এর আগে কি হয়েছিল, আপনাদের মন্ডল কমিশন গঠন করে কিছু সুপারিশ দিয়েছিল দলিত ভাইদের উন্নয়নের জন্য। তা আমরা এখনো বলি যে মন্ডল কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সেই সময় বিজেপি হিংসা করেছিল।
দলিতদের জন্য কমিশন, আদিবাসীর জন্য কমিশন, মুসলমানের জন্য কমিশন, বিভিন্ন ক্ষেত্রে কমিশন তৈরি হয়। কৃষকদের জন্য কমিশন তৈরি হয়েছিল, কৃষকরা সুসাইড করে নিচ্ছিল না, সেই জন্য কমিশন তৈরি হয়েছিল। তাই কমিশন নামটা কি? স্বামীনাথন কমিশন। ওই কমিশন অনুযায়ী যদি আমার রাজ্যের এগ্রিকালচার মিনিস্টার, কৃষিমন্ত্রী যদি উৎপাদিত ফসলের আইন হয়ে যাবে যে 3 গুণ দাম দিতে হবে। কি আইন? উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। এই দাবিটা যদি বাস্তবায়নের জন্য যদি নির্দেশ দেয় যে 3 গুণের কম দামে মাল বিক্রি কেউ কিনতে পারবে না, স্বাভাবিকভাবে যদি আপনার ফুলকপি না কিনে ও খেতে পাবে না, কিনতেই হবে। পুরো পশ্চিম বাংলার বাইরে থেকে মাল ঢুকতে দেবো না, আমাদের কৃষকদের উৎপাদিত ফসল এখানেই বিক্রি করতে হবে আর এখানকার মানুষকেই কিনতে হবে। 15 টাকা তো আজকে দাম কম তাই শুনলাম, তাই আমি যখন কিনে খাচ্ছি 15 টাকা দিয়ে, আর আপনি তৈরি করে বিক্রি করছেন 5 টাকাতে। আপনার সাথে বৈষম্য হচ্ছে। আপনার বিক্রি করা দরকার ছিল 15 টাকাতে, সে জায়গায় আমি 20 টাকায় কিনবো, কিন্তু আপনার লাভটা হবে তো। সেটা মধ্যখানে 2 ভাগ টাকা হাওয়ায় চলে যাচ্ছে, দালালে খেয়ে নিচ্ছে মধ্যখানে এই টাকাটা। তাই আপনাদের বলবো, কৃষি মন্ত্রী যদি আমরা ঠিক করি তাহলে আমরা আমাদের উৎপাদিত ফসলের 3 গুণ দাম পাবো। এখন মাস গেলে 8000 টাকা ইনকাম করছি, তো আগে তাহলে আগামী দিনে যদি কৃষি মন্ত্রী ঠিক করতে পারি, মাস গেলে কম করে 24,000 টাকা ইনকাম হবে। তার রাস্তা আমি আপনাদের বলে দিলাম। তাই আমাদের ডিসাইড করতে হবে কৃষি মন্ত্রী আমরা তৈরি করি, এবার আগামী দিনে কাকে করব। আপনারাই তৈরি করেন। আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারা আপনাকে ভোট দানের ক্ষমতা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। আপনি যাকে ভোট দেবেন সেই আপনার মন্ত্রী তৈরি হবে। আপনি মানে পশ্চিম বাংলার ভোটারদের কথা বলছি, শুধু ভাঙড়ের কথা বলছি না। পশ্চিম বাংলার ভোটাররা, ভাই এখানে চলে আসো, এখানে চলে আসো না ভাই আমার। পশ্চিম বাংলার ভোটাররা যদি চাই আগামী দিনে, বিশেষ করে কৃষকরা, যে তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম দিতে হবে, তাহলে ভোটটা ঠিক জায়গায় দিতে হবে। ঠিক একই ভাবে আপনি হসপিটালে গেলে ডক্টর পাচ্ছেন না, আপনি হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছেন না। আপনার হাতে দুটো, কেউ স্বাস্থ্য সাথী কার্ড, কেউ আয়ুষ্মান ভারত কার্ড লাগিয়ে দিয়েছে। আজকে আমাদের একটা দলের একনিষ্ঠ কর্মীর বাড়িতে আমি গিয়েছিলাম, ওর মানে ক্যান্সার রোগে আক্রান্ত, 5 লাখ টাকা আলাদা করে দিতে হবে, তারপরে স্বাস্থ্য সাথী কার্ডের কিছু সাবসিডি পেতে পারে, কিন্তু ক্যাশ 5 লাখ টাকা দিতে হবে। আমি আজকে উদাহরণটা আপনাদের এই জন্যই দিচ্ছি, সংবিধান আপনার আমার মৌলিক অধিকারের কথা বলেছে। মৌলিক অধিকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হলো স্বাস্থ্য পরিষেবা। আপনি অসুস্থ হয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব আপনাকে স্বাস্থ্য করে, আপনাকে অসুস্থ হয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব আপনাকে সুস্থ করে তুলবে। কিন্তু দেখুন আজকে স্বাস্থ্যমন্ত্রী ঠিকঠাক আমাদের নাই, ফলে আমি হসপিটালে গেলে ট্রিটমেন্ট পাওয়া তো দূরের কথা, ন্যূনতম পরিষেবাটা ওখান থেকে আমরা পাচ্ছি না। আজকে ওকে 5 লক্ষ টাকা জোগাড় করতে হবে, তারপরে সে অপারেশন করতে পারবে। কিন্তু এটা তো হওয়ার নয়। এই সমস্যার সমাধান কিভাবে করবেন? স্কুলে আপনার আমার বাড়ির বাচ্চাগুলো যাচ্ছে, শুধু মিড ডে মিল খেয়ে চলে আসছে, সেখানে শিক্ষক নাই, তাদের ভবিষ্যৎগুলো ধ্বংস হচ্ছে। এই সমস্যার সমাধান কিভাবে করবেন? এই সমস্যা সমাধানের কি জায়গা আছে? এটা নিয়ে আমি একটু চর্চা করতে চাই। যারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো আমাকে। আপনারা সবাই শুনতে চাইছেন? এটা আপনারা যদি তাহলে আমি অনুরোধ করব আপনারা নিজেরা ফুসফাস না করে একটু চুপ থাকুন, রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন, পথ চলতি মানুষের না অসুবিধা হয়। তাহলে আমি এই গুটি কয়েক কথা বলবো। প্রথমত, হসপিটালে ডক্টরের অ্যারেঞ্জমেন্ট কে করবে? সরকার। এই সরকারকে